এবার হচ্ছে ফিরছি তো বেশি টাইম লাগবে না, কারণ আসার সময় হচ্ছে উপরের দিকে উঠতে হচ্ছিলো, এখন তো নিচের দিকে নামবো, কষ্টও কম হবে। এখন হোমস্টেতে গিয়ে লাগেজগুলো বাইকে বাঁধবো, তারপর রাইডিং গিয়ারগুলো পরতে হবে, হিসাব করতে হবে কত কি হলো। ওখানে বেশ ভালো হচ্ছে এই মাশরুম হোমস্টে, মানে গতকাল যেটাই ছিলাম, ওখানে রান্নার কোয়ালিটিও খুব ভালো, ব্যবহার খুব ভালো। তো কালকে একটা নতুন জিনিস ট্রাই করলাম, বলা হয়নি, সেটা হলো ইয়াকের মাংস, মানে আমরা যেটা চামড়ি গাই বলি। তো বেশ ভালোই লেগেছিল। তো নর্মাল মাংসের মতোই লাগলো, কোনো আলাদা কিছু লাগলো না, মানে চিকেনের থেকে একটু হার্ড লাগলো, কোনো আলাদা কোনো ফ্লেভার পেলাম না, কোনো হচ্ছে গন্ধ পেলাম না। আসলে ইয়াকের মিটটা হচ্ছে এখানে শুকিয়ে রাখে, মানে আমরা যেমন মাছ হচ্ছে শুকিয়ে রাখি, শুটকি খাই, ওই রকম ইয়াকের মাংস শুকনো করে রাখে। তো ভালোই বানিয়েছিল, ফ্রাই করে দিয়েছিল ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা দিয়ে। দেখছো কি তাড়াতাড়ি নামছি, এই জায়গা দিয়ে উঠতে গিয়ে দম বেরিয়ে গেছিল। দেখি কতক্ষণ লাগে, 8:50 বের হয়েছি, কিন্তু একটু সাবধানে নামার পর তো পা স্লিপ করলে লেগে ফেগে যাবে, তখন এখানেই বসে থাকতে হবে, আর বাইক চালাতে হবে না। ওপরে কোনো লোকজন দেখলাম না, একটা কাপলকে দেখলাম আর স্থানীয় 2-4 জনকে দেখলাম। বেশি চিন্তা ভাবনা করছি না, চাপ নিচ্ছি না, আজকে গ্যাংটক অবধি পৌঁছাতে হবে। হচ্ছে না পৌঁছালে ওই পথে প্রচুর থাকার জায়গা আছে, পথেই নামচি পড়বে, নামচিতেও থাকার জায়গা পেয়ে যাব। 3 কিলোমিটার কভার হয়ে গেছে, আর 2 কিলোমিটার আছে। একটু দাঁড়িয়েছিলাম 5-7 মিনিটের জন্য, জল খেয়ে নিলাম। কাউকে দেখতে পেলাম না, আমি একা একাই, কেউ আসছেও না যাচ্ছেও না। গতকাল হোমস্টেতে একটা দিল, বাঁশের চাটনি দিল, বেশ খেতে ভালো লাগলো, টক টক। এই বাঁশের চাটনি আসামে প্রচুর খায়। এই ভার্সের গেটে চলে এসেছি, লাস্ট 1 কিলোমিটারে প্রচুর লোকের সঙ্গে দেখা হলো, মিনিমাম 30-35 জন, সব লাইন দিয়ে যাচ্ছে, বিভিন্ন গ্রুপ। তো অনেকে দেখলাম গাইড নিয়েও যাচ্ছে। আর 3.5 ঘন্টায় 10 কিলোমিটার কভার করলাম, নট ব্যাড। এবার গিয়ে প্যাকিংটা করতে হবে, করেই বেরিয়ে যাব। বেরিয়েছিলাম 6:30, আর এখন বাজে 10টা, 3.5 ঘন্টা। তো এর পরের ট্রেকগুলোও পারবো মনে হয়। আর হাঁপিয়ে গেছি। লাস্ট আসলাম 5 কিলোমিটার হচ্ছে 1 ঘন্টা 10 মিনিটে। তো ভার্সে থেকে বেরিয়েছিলাম 8:50, এখন বাজে 10টা। তো 1 ঘন্টা 10 মিনিট। এই হলো ভার্সে গেট। আর আমার হোমস্টে এখানেই। আমার ভয়েস যে কেমন আসছে, শুধু তো হাঁপাচ্ছি। চলো এসে গেছি, গিয়ে এবার প্যাকিং করে বাইকে বসে তারপর আবার কথা হবে। এখন বাজে 10:30। তো আমি ভার্সে ছেড়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে গ্যাংটক হচ্ছে 130 কিলোমিটার। তো সময় দেখাচ্ছে 4 ঘন্টা, আমি সেইটা 6 ঘন্টা ধরে রাখছি। আশা করছি সন্ধ্যের আগে পৌঁছে যাব। আর এখান থেকে সোমবারই হচ্ছে 25 কিলোমিটার। এই 25 কিলোমিটার একটু খারাপ রাস্তা আছে। এই রাস্তাটা পার হয়ে যাওয়ার পরে আর কোনো প্রবলেম থাকবে না।
এইখানে কিছু একটা আছে, ওই ভিতরে উঠে যাচ্ছে, কি বোঝা যাচ্ছে না। কি হতে পারে? যাই হোক বাবা, তাড়াতাড়ি চলে যাই। এই জায়গার জঙ্গলটা দেখতে পাচ্ছ কেমন স্যাঁতস্যাঁতে, সূর্যের আলো ঢুকছে না। তো গতকাল হিলেতে এত ঠান্ডা লেগেছে, মানে সহ্য করার বাইরে। দুটো কম্বল একটা লেপ নিয়েছি, তাও সহ্য করতে পারছিলাম না, এত ঠান্ডা। কিন্তু হচ্ছে গুরুদম্বার গেছি বা ইয়ামথমের দিকে গেছি, লাচুংয়ে থেকেছি, এত ঠান্ডা লাগেনি গতকাল যা ঠান্ডা লেগেছে আমার। মানে সারা রাত কেঁপেছি আমি। হোমস্টেটার সামনেটা পুরোপুরি খোলা, মানে সামনে বিশাল ফাঁকা জায়গায় ভ্যালি, আর হোমস্টেটা পাহাড়ের উপরে, যার জন্য অত ঠান্ডা। তো তোমরা যারা এখানে এসে থাকবে সেইভাবে প্রস্তুতি নিয়ে এসো। আর আরেকটা কথা হচ্ছে, যারা বাইকে এসে ট্রেক করবে তারা তো রাইডিং শু পরে ট্রেক করতে পারবে না, তো সেইভাবে পিঠ ব্যাগ একটা নেবে ছোট, আর একটা ট্রেক করার মতো শু নিয়ে আসবে, এক্সট্রা ক্যারি করবে, না হলে অনেক কষ্ট হবে এই রাইডিং শু পরে। তো আগে আমি এই ভুলগুলো করতাম, যখন হচ্ছে ঝাড়খণ্ডের ফলসগুলো গেছি, কিছু ফলসেও নামতেই পারিনি আমি, কারণ ওই রাইডিং গিয়ার পরে নামা পসিবল হয় না। ওই জন্য লাস্টবার মুক্তিনাথে গেলাম, সেই জায়গার থেকে আমি ক্যারি করি, মানে যেসব জায়গায় হাঁটতে হবে বাইক রেখে। তো মুক্তিনাথের ব্লগ তো তোমরা হচ্ছে দেখেছো, ওখানে বাইক রেখে অনেকগুলো সিঁড়ি ভেঙে মন্দিরে উঠতে হয়। ওই জন্য জমসমের সব রাইডিং গিয়ার টিয়ার খুলে মানে আলাদা করে ড্রেস করে নিয়েছিলাম। বাইক রাইডে বেরোলে কত কিছু ভাবতে হয় না। 10 কিলোমিটার 3.5 ঘন্টায় ট্রেক করে আবার বাইকে বসে পড়েছি। তো ওই যে আমার হচ্ছে যত কষ্ট হোক, যত মন খারাপ থাক, আমার এই সঙ্গীর সাথে বের হলেই সব ঠিক হয়ে যায়। আমরা ওখরে চলে এসেছি, এই যে ওখরের হোমস্টেগুলো সব, ওই ওপরেও হোমস্টে আছে অনেক, ওখরেতে থাকার জায়গা অনেক আছে, আর সবাই ওখরেতে এসেই থাকে। এইখান থেকে খারাপ রাস্তা 15 কিলোমিটার সামনেম অবধি, না সামনেম না, সরি সোমবাড়ি অবধি। রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ, একদম 10-15-এর বেশি চালানোই যাচ্ছে না। আর তারপর নিচের দিকে নামছি তো, অফরোডিং, পুরো প্রেশারটা হাতের ওপর পড়ছে, হাতের কবজি হালকা একটা ব্যথা হচ্ছে। খারাপ রাস্তা পার হয়ে এসছি, আর কোনো সমস্যা নেই। এখন সোমবাড়ি থেকে আমরা 3 কিলোমিটার নিচের দিকে নেমে এসেছি। তো স্লো রাইডে এটাই হচ্ছে মজা বা সুবিধা, যে আমার ট্রেক তাড়াতাড়ি হয়ে গেল, আমি বেরিয়ে যাচ্ছি। ঠিকঠাক পার্টনার না হলেও যে অতটা ট্রেক আবার করতে পারতো কিনা, বা হচ্ছে তারও আসার ইচ্ছা হতো কিনা, ঠিক ছিল না তো। আর বাইক রাইডেরও এটা মজা, যে মনে হলো বেরিয়ে যাচ্ছি যেখানে খুশি। যদি আগে থেকে গাড়ি বুক করা থাকতো বা হোটেল বুক করা থাকতো, সেগুলো কোনো দিনই পসিবল ছিল না এইভাবে ঘোরা। তো সব কিছু সুবিধা অসুবিধা আছে। জোরথাংয়ের কাছাকাছি চলে এসেছি। গ্যাংটক যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হলো নামচি হয়ে আর একটা রংপো হয়ে। তো নামচি হয়ে মোটামুটি 15 কিলোমিটার মতো বেশি পড়ে, কিন্তু এই রোডটা ফাঁকা অনেক, আর রাস্তা কন্ডিশনও খুব ভালো। আর রংপো হয়ে ওটা তো সবাই জানো, প্রচুর গাড়ির চাপ। এই জায়গাটা সুন্দর লাগছে, দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে নদী যাচ্ছে। সামনের এই গাড়িটা হেভি জোরে যাচ্ছে, হেভি জোরে,
খুব সুন্দর চালাচ্ছে। এমনি পাহাড়ের লোকজন তো, ওদের এইসব রাস্তায় চালিয়ে চালিয়ে অভ্যস্ত। জোরঠাং অবধি আর গেলাম না, তার আগে হচ্ছে নয়া বাজার। তো নয়া বাজারে ওখানে ব্রিজটা পার হয়ে বাম দিকে নিয়ে নিলাম নামছি রাস্তা। তো জিজ্ঞাসা করলাম এই রাস্তা কেমন, বললো তো চলে এসছি নামছি। এখন বাজে হচ্ছে 2টো, আর নামচি থেকে 2টো রাস্তা যাচ্ছে গ্যাংটক। তো একজন পুলিশ বললেন যে এই রাস্তাটা ধরতে, কারণ এই রাস্তায় সিনিক বিউটি বেশি বললো, আর বাকি আছে 77 কিলোমিটার। তো নামচি হচ্ছে অনেক বড় শহর। বাপরে বাপ, এ সাইডে তো শুধু মেঘ আর মেঘ। বর্ষা আসবে নাকি, পুরো মেঘে ঘিরে ধরেছে। এই বাম সাইডের যে ভ্যালিটা পুরো মেঘে ঢেকে আছে, আর ঠান্ডাও দিচ্ছে এইবার। আমি একটু আগে বলছিলাম না গরম হচ্ছে, হোক খুলবো না, এই জন্যই। আর কোথাও দাঁড়াবো না, একটু তাড়াতাড়ি চালিয়ে বেরিয়ে যেতে হবে। এদিকে তো মেঘ আছে, বলা যায় না, হুট করে বৃষ্টি আসলে সমস্যা হয়ে যাবে। যতটা পারি একটা না চালিয়ে নিই। টানগুলো দেখো, এপাশে তো কোনো গাড়িও দেখছি না। এরকম রাস্তা হলে একটা না 50-60 কিলোমিটার চালিয়ে দেবো। মেঘগুলো না থাকলে যা ভিউ আসতো না আমার ডান সাইডে, বিভৎস ভিউ। এই রাস্তাটা হচ্ছে শিলিগুড়ি যাচ্ছে। তো 26 কিলোমিটার মতো পরে হচ্ছে মেলি পড়বে। মেলি থেকে আমাকে কাটতে হবে, আর মেলি থেকে সোজা বেরিয়ে গেলে শিলিগুড়ি। আমি তো এখন শিলিগুড়ি যাব না, আমি যাব গ্যাংটক। রাস্তা দেখতে পাচ্ছ একদম নির্জন, আর 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। ওই পাশটা দেখছি ক্লিয়ার আছে, এই জায়গাটা শুধু মেঘ। 2-1 ফোঁটা বর্ষা হাতে পড়ছে, তা যা ঠান্ডা। সিকিমে রাইড করার একদম সব থেকে ভালো টাইম হচ্ছে সকাল থেকে 2টো অবধি। বিকালে হুটহাট করে ওয়েদার চেঞ্জ হয়ে যায় এইরকম। মোটামুটি 2-2-2:30 অবধি ওয়েদার ভালো থাকে ও সব সাইডে। কিছু করার নেই, আজকে তো আমি অনেক কিছু করেই বেরোলাম। আমার প্ল্যান ছিল তাই যে আজকে ওখানে স্টে করে যাব, ভার্সেটে স্টে করে গিয়ে কালকে সকালে বেরোবো মোটামুটি 7টার দিকে। তো আমার যে ওই একদিন এক জায়গায় বসে থাকবো ঘুরতে এসে, আজকে তোমার 10টার ভিতর ট্রেক হয়ে গেছে, তো সারাদিন ওখানে বসে থাকতে হতো, আদার্স অ্যাক্টিভিটি কিছু নেই। কিংবা ওপরে যদি গুড়াসকুঞ্জেও গিয়ে হচ্ছে থাকতাম, তাও ওই বসে থাকতে হতো। ওখানে তেমন কিছু তো নেই, শুধু উপরে জঙ্গলের মধ্যে। হ্যাঁ, বন্ধুরা থাকলে, গ্রুপ আসলে ঠিক আছে, সময় কোথা দিয়ে কেটে যায় বোঝা যায় না। তো আমি একা একা ওখানে বসে থেকে কি করব। এই জায়গার জঙ্গলটা দেখো কত ঘন, কাছে সব সবুজ পাতা হয়ে আছে। বসন্তকাল না, এখন সব গাছে গাছে ফুল থাকবে, এরকম কচি পাতা থাকবে, বিশেষ করে পর্ণমোচী গাছগুলো যারা শীতকালে পাতা ফেলে দেয়। দেখো ওয়েদারটা দেখো, ও পাশে একদম ক্লিয়ার, আর এই জায়গাটা শুধু মেঘ করে আছে। এই জায়গাটা দেখো একদম রাস্তা ওই ঘুরে 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 ওই পার দিয়ে যাচ্ছে। এই রাস্তাটায় আমি আগে এসছি, এবার মনে পড়ছে। ওপারে রাস্তাটা কি সাংঘাতিক লাগছে দেখেছো? এখানে একটা ব্রিজ পার হতে হবে, পার হয়ে ওই পার দিয়ে যাব। পাহাড়ের রাস্তায় 70-75-এ চালাচ্ছি মানে বুঝতে পারছো রাস্তার কন্ডিশন কেমন। পাহাড়ে 70-75-এ চালানো মানে বিশাল ব্যাপার। গতকাল তো এই মেলি হয়েই গেছি, এই বর্ডারই পার হয়েছিলাম, এখানে এসেই মনে পড়লো, নামটা জানতাম না। তো এই পিছন দিকে হচ্ছে শিলিগুড়ি বেরিয়ে যাচ্ছে আমার। আমরা তো শিলিগুড়ি যাব না, আমরা যাব এখন গ্যাংটক। তিস্তার কাছেই চলে এসেছি আবার। দেখতে পাচ্ছ জল যাচ্ছে দেখো, কিন্তু নীল জল আর নেই, ঘোলা জল এখন।
মেলির থেকে তো এটা মেন রোডই গ্যাংটক ঢোকার, তো ভিড় তো থাকবেই। আমি ভেবেছিলাম অন্য কোনো পথ আছে, কিন্তু না, দেখলাম এটাই। গ্যাংটক এখান থেকে 40 কিলোমিটার, তো ভাবছি একেবারে 20 কিলোমিটার পর গিয়ে দাঁড়াবো। এই রাস্তাটাও বেশ ভালো, কিন্তু এত গাড়ির চাপ না, মানে সাইডে আর তাকানো যায় না। এই রাস্তায় সন্ধ্যের পরে চালানোর চাপ আছে বাইক, কারণ একটাই রাস্তা তো, উল্টো দিক থেকে গাড়ি আসলে চোখে আলো পড়বে। রংপো বর্ডার পার হতে হবে। এখন তো আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছি। রংপো আর এখান থেকে 2 কিলোমিটার। এই পথটা অ্যাভয়েড করতে চেয়েছিলাম, কিন্তু সেটা দিয়েই ঢুকে গেছি। মেলি অবধি খুব ভালো এসছি, ভীষণ ভালো এসছি। মেলির পর থেকে এই 60 কিলোমিটার, এখন বাজে 4টে, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 18 মিনিট, না ওটা দেড় ঘন্টা ধরো। হোটেল একটা জানাশোনা আছে, আগে এসে থেকেছি অনেকবার, হোটেল বাইচুং। সিকিমে কোনো হর্ন দিতে হয় না, কিছু দিতে হয় না, ওরা লুকিং গ্লাসে দেখলেই সাইড দিয়ে দেয়। টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। তখন মেঘ করেছিল, ভালোই বৃষ্টি হয়েছে সাইডে, হেভি বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে যা জল দেখছি। অথচ এখন দেখো আবার আকাশ একদম ক্লিয়ার। এই কষ্ট করে আর এমজি মার্গে যাব না, ও অনেকবার গেছি, একা একা গিয়ে করবো বা কি ওখানে। সব ওখানে ছবি তুলতে যায়, কেনাকাটি করতে যায়, আমার তো সব কিছু নেই। আর আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি। আজকে এখনো অবধি চালানো হয়েছে 140 কিলোমিটার, এখনো 20 কিলোমিটার, 160 কিলোমিটার চালিয়ে দিয়েছি। সকাল 10টা থেকে বিকাল 5টা। অনেকে ভাবছো যে 160 কিলোমিটার মাত্র, কিন্তু পাহাড়ে এটা অনেক। 160 কিলোমিটারটাই অনেক পাহাড়ে। হাইওয়েতে প্রায় ধরে নাও তোমার 400 কিলোমিটার, এই টাইমে 400 কিলোমিটার কভার হয়ে যায়। তার উপরে তো ওদিকে হচ্ছে ভাটসে থেকে সোমবাড়ি অবধি খুব খারাপ রাস্তা, 25 কিলোমিটার। ওইখানেই হচ্ছে টায়ার্ড হয়ে গেছি। গ্যাংটকের কাছাকাছি চলে এসেছি। এবার তোমাদের বলি যে কেন গ্যাংটকে যাচ্ছি। আমি তো এসেছিলাম রডোডেন্ড্রন দেখতে, তো ইচ্ছা হলো একটু বরফও দেখে যাই, বরফ ছুঁয়ে যাই। তো কাল হচ্ছে ইস্ট সিকিম ঢুকবো, মানে নাথুলা, সাঙ্গু, বাবা মন্দির, জুলু, এইগুলো দেখবো কালকে। ইস্ট সিকিমে আগের বার এসে ভালো ভিউ পাইনি, মানে পুরো বর্ষা ছিল, কুয়াশা ছিল, সাঙ্গু লেকটা দেখতে পাইনি, মানে 1 হাত দূরে দেখা যাচ্ছিল না। তো এবার ভাবছি সেই যখন সিকিমে ঢুকলাম, এসছি এদিকে, তো 2 দিন বাড়িয়ে নিই। আর আমার তো এমনি একদিন এক্সট্রা হয়ে যাচ্ছে, কারণ আজকে থাকার কথা ছিল ভাটসেতে, সেই দিনটা আমি কভার করে নিচ্ছি। তো ওই জন্যই আজকে তাড়াতাড়ি ট্রেক করে বেরিয়ে গেলাম। তো আমার একজন চেনা জানা আছে, মানে 2বার হচ্ছে গুরুদুমার গেছি আর একবার ইস্ট সিকিমে। তো উনিই হচ্ছে প্রতিবার পারমিট বানিয়ে দিয়েছিলেন, ডকুমেন্টস পাঠিয়ে দিলে উনি বানিয়ে দিয়ে একেবারে হোটেলেই পৌঁছে দেন। অন্য এজেন্টের থেকে 200-100 টাকা বেশি নেয়, কিন্তু এনার একদম টাইম মতো দিয়ে দেয় আর হোটেলে পৌঁছে দেয়। আরও একটা প্লাস পয়েন্ট, ইনি জেরক্স করে দেন। অনেক এজেন্ট আছে যারা জেরক্স করে দেয় না। এবার ওই সকালবেলা গ্যাংটকে জেরক্স করার বহু ঝামেলা, এতগুলো কাজ করে দিচ্ছে, 200-100 টাকা বেশি নিলেও প্রবলেম নেই, মানে আমার কোনো হ্যাপা থাকছে না। এই যে গ্যাংটক ঢুকে গেছি, হোটেলটা সামনেই। এই হোটেলটাই থাকার একটা সুবিধা হলো, হোটেলটা থেকে
800 মিটার কি 500 মিটার দূরে হচ্ছে এমজি মার্গ, মানে রাস্তা দিয়ে হেঁটে গেলে। আর হোটেলটা 3-4 তলা, পেছন দিকটাই হচ্ছে এমজি মার্গ। তো হোটেলটা অতটা পরিপাটি নয়, অন্য হোটেলের মতো সাজানো গুছানো নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের হচ্ছে পাইকারদের শুধু মাথা গোজার মতো দরকার হলেই, বেসিক জিনিসপত্র হলেই হবে। আর গ্যাংটক শহরে তো এত গাড়ির চাপ, হোটেল খোঁজা খুব প্রবলেম হয়। আর রাস্তার পাশে গাড়ি দাঁড় করাও যায় না, পুলিশ এসে সঙ্গে সঙ্গে ফাইন করে দেবে। আর এখানে হচ্ছে সব ওয়ান ওয়ে, একবার যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে আর ব্যাক করতে পারবে না, আবার ঘুরে ঘুরে আসতে হবে। তো খোঁজাখুঁজি করার থেকে আমার চেনা জানা রয়েছে, ঢুকে গেলাম। তোমরা জানিও আমার ব্লগটা কেমন লাগছে, ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এখন গিয়ে ফ্রেশ হয়ে একদম ঘুম দেবো। কাল পারমিট পেতে পেতে 8টা 9টা বাজবে, বেশ খানিকক্ষণ ঘুমাবো।